আজকে গেলাম গিয়া ইতালির টুরিস্ট এলাকায়। এই জায়গায় যাওয়ার পরে একটা মার্কেট শোয়ের সামনে পড়ে গেল বা আমাদের সামনে পড়ে গেল। মার্কেটের নাম হচ্ছে গ্লোবো মার্কেট। সো এই মার্কেটের এই জায়গা বিভিন্ন রকমের অফার চলতে আছে, মানে এই জায়গা না, মার্কেটের ভিতরে আর কি অফার চলতে আছে। বাইরে বিভিন্ন রকমের পোস্টারে দেখতে পারলাম। এরপরে বিশাল একটা হরিণ, কিরে ভাই এটা আবার কোন ধরনের হরিণ, মানে হরিণের গায়ের বাতি জ্বলে। পরবর্তীতে ভাববে দেখলাম যে এই মাসব্যাপী তো ইতালিতে আসলে হ্যাপি ক্রিসমাস চলতে আছে বা ক্রিসমাস উৎসব বা খ্রিস্টানদের বড়দিনের উৎসব চলতে আছে। এই উপলক্ষে আসলে পুরো মার্কেট হাজাই গোজাই পুরো অফার দিয়া মার্কেট একটা লোজন মানে খেলাইছে। হে গেছে আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মার্কেটে ঢোকার লগে লগেই আম্মুর পছন্দের লাইন বলতে পারেন এটা, যেই লাইনের মধ্যে হাজার হাজার ক্যাটাগরির ব্যাগ পাওয়া যায় শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু ছেলেদের ব্যাগ কিন্তু এখানে পাওয়া যায় না। কিছু কিছু ইউরোপের পোলাপানও আসলে এই ধরনের ব্যাগ দেখবেন ব্যবহার করে। আমাদের দেশের অনেক পোলাপান এইসব দেশে এরকম ব্যাগ ঠেকলো ইয়ার, যদি ওইগুলো ছেলেদের ব্যাগ, আর এই যে ব্যাগগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে মেয়েদের ব্যাগ। এগুলোর উপরে অফার চলতে আছে, যেমন 20-25 ইউরো একটা ব্যাগের দাম বলা যায় 12-13 ইউরোর মধ্যে পাওয়া যায়। প্রত্যেকটা মালের উপরে 20-30% মতো ছাড় দিয়ে থাকে সাধারণত এই দিনগুলোতে, বা ক্রিসমাস বলেন বা নতুন বছর আইতে আছে এই উপলক্ষে ওরা আসলে খালি অফার দেয় অফার দেয় অফার দেয় অফার দিয়ে যায়। সব মালে কালে 0-0 টাকায় যে দিয়ে দেয় এরকম কাহিনী না, বা 100 টাকার মাল যে 1 টাকায় দিয়ে দেয় এরকমও কিছু না। দেখা যায় 25-30 ইউরোর একটা মাল 15-20 ইউরোর মধ্যে পাওয়া যায়, কিছুটা আর কি অফার দেয়। সো এরপরে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন, জুতাগুলো কিন্তু ছেলেদের কালেকশনের জুতা, বা ছেলেরা চাইলে কিন্তু এই ধরনের জুতাগুলো নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারে। আর এই ধরনের জুতাগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। দেখতে পারতেছেন দর্শক, এই জুতার উপরে কিন্তু খুব বেশি একটা অফার নাই। 70 টাকার জুতা দেখা যায় 2-4-5 ইউরো কম। 70 ইউরো বলতে আমাদের দেশি টাকায় 10-12 হাজার টাকার মতো দাম আসতে পারে। এই যে একজোড়া জুতা দেখতে পাইতেছেন, এই ধরনের জুতাগুলো সাধারণত যারা একটু অফিসার ক্যাটাগরির মানুষ আছে, বা যারা রাষ্ট্রপতি তারপর প্রধানমন্ত্রী ক্যাটাগরির মানুষেরা আসলে এই ধরনের জুতা পরতে বেশি পছন্দ করে। ইতালির পোলাপানে বেশিরভাগ এই জুতাগুলো পরে ওরা বারে যায়, রেস্টুরেন্টে যায়, অনেকে এইগুলো পরে চাকরিও করে। চাকরির সময় ওরা আসলে কইয়ে দেয় যে এই ধরনের জুতা পরে আসলে মানুষজনকে আসলে খাবার দাবার সার্ভ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সবসময় নিজের পাইলট গো মতন করে রাখতে হবে। ওরা কিন্তু এই ধরনের জুতাগুলো পরে। এই ধরনের জুতাগুলো আমার পছন্দের তালিকায় আছে বলতে পারেন, কিন্তু কোনো সময় কেনা হয় না। আর কারণ হচ্ছে এই যে জুতার যে হুতামুতা যা আছে সেই না, এইগুলো আসলে খুললে পড়তে পড়তে কইতে গেলে আমার বিমান সাইডে আরেক দেশে যাইবে। এই কারণে আসলে এই ধরনের জুতা ব্যবহার করি না। একেবারে খুলতে তারপর আটকাই দিয়ে এগুলো অনেক ঝামেলা। মানে একবার যদি পরেন 2-3 দিনের লেগে পড়তে হইবে। এগুলো পরে যদি ঘুমাইতে পারেন তাইলে আসলে জিনিসটা আরও বেশি ভালো, কারণ এগুলা খুলতে খুবই 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 কঠিন। তারপর একজোড়া জুতা যদি ধরিয়ে দেয়, হঠাৎ করে ক্যামেরা গেছে আউলিয়ে, ক্যামেরা গেছে সব বেলার হয়ে, সব গেছে গোলা হইয়া, মনে হয় সিনেমাটিক যে শর্ট লং যায় ওরকম হয়ে গেছে আর কি, অন্য জায়গায় চাপড়িয়ে গেছে, আমি আসলে খেয়াল করতে পারিনি। যাই হোক, এই যে এই অবস্থা একটু দেখাই, এই যে এই জুতা জোড়া, এই এক এক জোড়া জুতা 40, 45, 50, 60, 70, 80 ইউরো পর্যন্ত এক এক জোড়া জুতা আছে। তবে 20-25 ইউরোর মধ্যে যদি এক জোড়া কেস পান, এগুলো কিন্তু পাইবেন না। নর্মাল ব্যবহারের লেগে জুতাগুলো 25-30 ইউরোর মধ্যে পাওয়া যায়, বাট এগুলো যেখান থেকে তাহলে 40 বা 45 বা 50 ইউরোর উপরে উঠতে হয়। আর এই ধরনের জুতাগুলো যারা আর কি গরমের দিনেও ব্যবহার করতে চান, অনেকে যারা কেস প্রেমিক আছেন বা শু প্রেমিক আছেন, এরা অনেকে আছে গরমের দিনেও জুতাগুলো ব্যবহার করে। সো এই গরমের দিনে জুতাগুলো কিন্তু গরমের দিনে এগুলো খুঁজলে পাইবেন না। এইগুলো আগে হইতেই জোগাড় করে রাখতে হয়, আগে হইতেই খুঁজে মুজে রাখতে হয়, কারণ গরমের দিনে এই জায়গায় খালি স্যান্ডেল দেখতে পারবেন, বা গরমের দিনে যে ধরনের জুতা আছে ওইগুলো পাইবেন। এগুলো পাইবেন খুবই কম পরিমাণে। এখন যেগুলো পাইবেন এগুলো আসলে গরমের দিনে পাওয়া যায় না, কারণ এগুলো কঠিন শীতে বরফের মধ্যে পানির মধ্যে এগুলো পরে আসলে হাঁটতে পারবেন না। পানির মধ্যে হাঁটাটা ঠিক হইবে না, কারণ চামড়ার জুতা নষ্ট হয়ে যেতে পারে। কথার কথা কইলাম যে অতিরিক্ত শীতের মধ্যে গাড়ি ড্রাইভ করবেন, হুন্ডা চালাইবেন, এগুলো পাই দিয়ে আসলে চালান যায়, কিন্তু গরমের দিনে যদি খোঁজেন তাইলে আসলে খুব বেশি একটা পাওয়া যায় না। এই জুতাগুলো আমার কাছে অনেক 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 বেশি পছন্দের। এইগুলোর যে উঁচা উঁচা যে সাইজ আছে, মানে পরে হাঁটলে মনে হয় যে আর্মি আর্মি লাগে নিজের। যাই হোক, এখন পর্যন্ত এই উষা জুতাও খুব বেশি একটা পরা হয় না। আমি উষা জুতা যে জীবনে যে ব্যবহার করছি সবগুলো আসলে নর্মালভাবে খোলানো যায় বা খুব সহজভাবে খোলা যায়, কিন্তু এইগুলো খুলতে আসলে অনেক সময় লাগে, যার কারণে আর কি কিনতেও আসলে সাহস হয় না। এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এইগুলো আর কি খোলা সহজ বলা যায়, খুব অল্পেতে খুলতে পারবেন, অল্পেতে পড়তে পারবেন। আর চাইলে সুতাগুলার যদি একদম নর্মাল করে রাখেন, সেকেন্ডের মধ্যে পড়তে পারবেন, সেকেন্ডের মধ্যে খুলতে পারবেন। কিন্তু এইগুলার যদি 1 ফিট যদি করেন রে, মানে পার মধ্যে ঢুকান, হ্যাঁ খুলতে 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 মানে 3-4 জন মানুষ আরো ভাড়া করে আনা লাগে। হঠাৎ করে কতটি লাকেজ শোয়ের সামনে পড়ে গেল, লাকেজগুলো যখন আর কি দেশে যাওয়া হবে তখন আর কি কিনলেও কিনতে পারি, কিন্তু ওই লাকেজগুলো আমার বেশি পছন্দ না, কারণ ওই লাকেজগুলো একবার যদি বিমানের ভিতরে দেন, বিমান তখন বাইর করতে লাকেজ একদম বিস্কুটের মতন ভাঙ্গিয়া গুড়ি গুড়ি হয়ে যায়। এই লিগে আসলে এই লাকেজগুলো আমার খুব একটা বেশি কিনতে ইচ্ছা করে না। এরপরে আমরা মার্কেট টনে বাইরে গেলাম। বাইরে হওয়ার পরে এই দেখতে পাইতেছেন বাইরের দৃশ্য, পুরো রাস্তাঘাট হাজাই হুজাই একখানে করে হালাইছে। আর আজকের আবহাওয়াটা আসলে একের খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে এত সুন্দরভাবে যে মার্কেটের মধ্যে করতে পারবো, যে জিনিসটা আমি আসলে আশাও করতে পারি নাই। আমরা আসলে এই মার্কেট দেখে কিছু কিনি নাই, বা মার্কেটের কিছু কেনার লেগেও আসলে ঢুকি নাই। আমরা গেছি জাস্ট দেখার জন্য, যেমন শীতের পোশাক কি আইছে নতুন করে, তারপরে কোন ধরনের জুতা অফার চলতে আছে, তারপরে ওই যেমন লাকেজ দেখাইলাম যে কোনো সময় যদি দেশে যাওয়া হয় কোন ধরনের লাকেজ গুলো আমরা চাইলে এইখান থেকে নিতে পারি। আর এই মার্কেটটা বিশাল বড় একটা মার্কেট, দোতলা একটা মার্কেট, ভিতরটা আসলে সব দেখাইতে পারিনি, তাইলে অনেক বড় হয়েছে ভিডিওটা। সো এই ছিল আমার আজকের ব্লগ, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।